দেখো দিদি, আমি আজকে আসর পরে বাড়ি যাইনি, আর উনি এসে এসা পরে পুরস্কার নিতে 1 লাখ টাকা। যে সবার আগে আসবে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। বলো তোমরা এখানে যারা উপস্থিত আছো, কে আগে এসছে? সভাপতি সাহেব, আমি সবার আগে আইছি। আজকে সকালে ফজরের নামাজ পড়ে আমি আর বাড়ি যাইনি। উনি ফজর নামাজ পড়ে আর বাড়ি যায়নি। আমি যে কালকে ঈশার নামাজ পড়ে মসজিদেই রয়েছি আর বাড়ি যাইনি সভাপতি সাহেব। সেই ঈশার নামাজ পড়েছি, এখনো পর্যন্ত আমি মসজিদেই রয়েছি, তারপরে আমি সবার আগে আইছি। দেখো দিদি, আমি আজকে আসর পরে বাড়ি যাইনি, আর উনি এসে এসা পরে পুরস্কার নিতে 1 লাখ টাকা। তাহলে সভাপতি সাহেব, ওই 1 লাখ টাকা আমার দিয়ে দেন, এই দিন মার্কেট করতে হবে আমার ভালো করে। আচ্ছা আশিক, তুমি কি কালকে আসরের সময় এসে আমার মসজিদ দেখিলে? তা ঠিক, আসরের সময় এসে আমি আপনার দেখিলাম, তা আপনি কখন এসেছেন? তাহলে বোঝো বাবু, আজ দুটো দিন নিতে কাপে বসার মতো আমি বসে রয়েছি, আমার ছেলে পেলে ভাত দিয়ে আসছে, আর তোমরা সব আসছো পুরস্কার নিতে। সভাপতি সাহেব, পুরস্কারটা আমারই দিতে হবে। হ্যাঁ, তাহলে তো তুমিই পুরস্কার পাও। জি। তো ঠিক আছে। সভাপতি সাহেব, আপনি কি মনে করে হঠাৎ এইরকম বললেন যে জুমার দিন সবার আগে যে আসবে তার 1 লাখ টাকা দেবেন? একটু বলেন তো দেখি। গত জুমায় আমি 12টার সময় এসেছি, এসে দেখি একটা মুসল্লি মসজিদে আসে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুম্মার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে তার জন্য একটা উট কুরবানি করলে যে নেকি হয়, সেই নেকি তার সওয়াব দেয়া হয়। তোমরা সবাই বলো তো, একটা উটের দাম বাংলাদেশে এখন কত? তা তো 8-10 লাখ টাকা তো হবেই। তাহলে একটা উটের দাম যদি 8 থেকে 10 লাখ টাকা হয়, তো হাদিসে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে যে কোনো সওয়াবকে 70 গুণ বৃদ্ধি করা হয়। তাহলে সেই হিসাবে 70টা উটের দাম কত হবে? 7 কোটি টাকা। তাহলে আমি যদি 7 কোটি টাকা ঘোষণা দিতাম, তাহলে তোমরা সব কি করতে? সভাপতি সাহেব, 1 লাখ টাকার জন্য যখন 2 দিন আগে আইছি, যদি 7 কোটি টাকা হয়তো, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে বাড়ি যাওয়ার নামটাও আমি নিতাম না। 1 বছর কি বলছেন? 2-4 বছর ধরে আমি মসজিদে বসে থাকতাম, বাড়ি যাওয়ার নামই নিতাম না। এই টাকাটা কিন্তু দুনিয়ার জীবনে, আর এই দুনিয়ার জীবনে টাকার জন্য যদি তোমরা এত করতে পারো, তাহলে আখেরাতের জন্য তোমরা কি করলে? আমাদের মূল এই তো হচ্ছে আখেরাত। সেই হিসাবেই এই দুনিয়ার মোহ ত্যাগ করে আমরা এখন সবাই আখেরাতের জন্য চিন্তা ভাবনা করব। এই জিনিসটাই তোমরা সবাই মনের ভিতরে রেখে। তাহলে এখন দেখা গেল যে মুয়াজ্জিন সাহেবই সবার আগে এসছে, তাই মুয়াজ্জিন সাহেব আপনি টাকাটা। আপনি আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমার টাকার দরকার নেই। আপনার এই টাকার উসিলায় আমি যে আগে আসতে পেরেছি, সৃষ্টিকর্তা আমাকে যেটুক দেবেন সেটুকুর জন্যই আলহামদুলিল্লাহ। আগামীকাল এই রমজানের শেষ জুম্মা। 1 বছরের মধ্যে যেহেতু আমরা জুম্মা পাবো না, ভিডিওটি সকলেই বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে মানুষ জুমা মসজিদে সকলের আগে উপস্থিত হতে পারে।